আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? পরীক্ষা তো প্রায় চলেই আসলো। তো আমরা আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার। এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা সুপার সাজেশন, অর্থাৎ এই সুপার সাজেশন ভিডিওর মধ্যে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে 5টা অধ্যায় আছে, ওই 5টা অধ্যায়ের মধ্যে কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসির জন্য, এবং কোন টপিকগুলো পড়লে তোমরা তোমাদের পরীক্ষায় 95 থেকে 100% কমন পেতে পারো, ওই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইভাবে ধারাবাহিকভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, এভাবে হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। সো আমরা জানি যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে আমাদের 5টা অধ্যায় আছে। কি কি আছে? 1 নম্বর আছে ল্যাবরেটরি, 2 নম্বর আছে গুণগত রসায়ন, 3 নম্বর আছে মৌল, 4 নম্বর রাসায়নিক পরিবর্তন এবং 5 নম্বর কর্মমুখী রসায়ন। সো এই চ্যাপ্টার গুলো হচ্ছে অনেক বড়, তাই না? অনেক বিশাল, অনেকগুলো টপিক আমাদের পড়তে হয়। বাট আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে এমন কিছু টপিক তোমাদেরকে সিলেক্ট করে দেওয়ার, যেই টপিকগুলো থেকে কোথায় কোন বোর্ডে প্রশ্ন আসছে ওগুলো আমরা দেখবো, এবং কত বেশি ইম্পর্টেন্ট এটাই আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের সবার আগে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 1। ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা স্কিপ করি, তাই না? যে খুব একটা পড়া লাগে না। বাট এখানে কিন্তু বেশ কিছু টপিক আছে যেগুলো আমাদের একটু পড়তে হবে। তো কি কি টপিক? 1 নম্বর টপিকটা দেখো, আমাদের হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল কোনগুলো তোমাদের কি মনে আছে? আমরা এসএসসি থেকে পড়ে আসতেছি। কয়েকটা আমরা সংকেত দেখতাম, কয়েক ধরনের পদার্থ, দাহ্য পদার্থ, বিস্ফোরক পদার্থ, হ্যাঁ, পরিবেশ বান্ধব পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। এই সিম্বলগুলো হচ্ছে হ্যাজার্ড সিম্বল। তো এই সিম্বলগুলো আমার জানা লাগবে। কেন জানা লাগবে? তো এই সিম্বলগুলো থেকে আমার এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, আবার কখও আসতে পারে। ঠিক আছে? তাহলে এই সিম্বলগুলো থেকে আমার কি কি জানা লাগবে এটা একটু চলো লিখে ফেলি। 1 নম্বর জিনিস জানা লাগবে সেটা হচ্ছে আমার এই সিম্বলগুলো, এগুলো দেখতে কেমন। ঠিক আছে? 2 নম্বর যেটা জানা লাগবে এদের নাম, নেম। ওকে? আর 3 নম্বর যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এক্সাম্পল বলতে তেজস্ক্রিয় পদার্থের এক্সাম্পল কি কি, দাহ্য পদার্থের এক্সাম্পল কি কি, এই ধরনের এক্সাম্পল গুলো আমার জানা লাগবে। বুঝতে পারছো? ওকে। 2 নাম্বার যেটা আমরা 2 স্টার দিয়েছি সেটা হচ্ছে আমাদের বিশ্লেষণ পদ্ধতি এবং ব্যালেন্স। তোমরা জানো তোমাদের বইয়ের মধ্যে যদি তোমরা একবার রিডিং করে থাকো, এবং মাস্ট একবার রিডিং করবে কিন্তু চ্যাপ্টারটা। সো এই বিশ্লেষণ পদ্ধতি, বেশ কিছু ধরনের বিশ্লেষণ পদ্ধতি আছে, যেমন ম্যাক্রো, মাইক্রো, সেমি ম্যাক্রো, এসব এসব তোমার পড়া লাগবে। ঠিক আছে? কেন পড়া লাগবে হয়তো খ নাম্বারে আসতে পারে। ঠিক আছে? একটু বেসিক গুলো বুঝতে হবে যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যালেন্স। বিভিন্ন ধরনের ব্যালেন্স আছে, হ্যাঁ, যেমন পলভঙ্গি ব্যালেন্স আছে, বেশ কয়েক ধরনের স্কেল আছে, 2 ডিজিট, 4 ডিজিট, এগুলো একটু থিওরিটিক্যাল জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে? তো এখান থেকে কেমন আসবে? এখান থেকে আমাদের থিওরি অথবা ম্যাথ আসবে। ঠিক আছে? থিওরি প্লাস ম্যাথ দুটোই আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে যেটা দেখতেছো সেটা হচ্ছে ঘনমাত্রা ও টাইট্রেশন। তো এই টপিকটা আমরা কোথায় পড়ি বলতো? এই টপিকটা হচ্ছে আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 মানে পরিমাণগত রসায়নে পড়ি। সো ওই বেসিক দিয়ে তোমরা কিন্তু এটা কভার হয়ে যাবে, এই চ্যাপ্টারের জন্য আলাদাভাবে পড়া দরকার নেই। ঠিক আছে? কিন্তু এই চ্যাপ্টার থেকে আমাদের এই টপিক থেকে প্রশ্ন আসে। কোথায় আসছে দেখো, অলরেডি 13 বার আসছে। 2019, 2017, 16, 15, 16 করে শুরু করে অলরেডি 13 বার তোমাদের বোর্ডে আসছে, মানে গ নাম্বার এবং ঘ নাম্বারে মিলাই আর কি। টোটাল 13 বার আসছে। তো এই টপিকটা একটু জানতে হবে। তো এখন কথা হচ্ছে এই টপিকটা আমি কি পড়বো? এটা তো আমরা পরিমাণে পড়ছি, তাই না? তো পরিমাণে যে বেসিকটা পড়ছো ওইটাই এনাফ। এই চ্যাপ্টারের জন্য কি করতে পারো, এই যে 19, 17, 16, 15 এই কোয়েশ্চেন গুলো একটু বের করবা। কোয়েশ্চেন গুলো বের করে একটু যে ট্রাই করবে যে আমি পারতেছি কিনা। এখন একটা প্রবলেম হইতে পারে যে অনেকের কাছে এই প্রশ্নগুলো না থাকতে পারে, অথবা তোমাদের কোনো যদি প্রবলেম থাকে, মানে কোনো প্রশ্ন নাই, অথবা কোনো টপিকে ঝামেলা, যে তোমার মনে হচ্ছে যে আমি এই টপিকটা হয়তো পারি না, অথবা দ্রাব্যতা টপিকটা হয়তো পারি না, বা হয়তো ম্যাথ করতে গেলে একটু ঝামেলা হচ্ছে, অথবা আমি বেসিকটা বুঝি না। তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখা যে ভাইয়া এই টপিকটা আমি বুঝি না, এই টপিক আমার ম্যাথের সমস্যা। তাহলে আমরা কি করব, ওই টপিকের বেসিক, ওই টপিকের ম্যাথ, ওই টপিকে একদম কোন বোর্ডে কত সালে কি কি ম্যাথ আসছে একদম ধরে ধরে আমরা করাই দিব। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আসি। তার অধ্যায় 1 নম্বর আমরা বুঝছি, ল্যাবরেটরি একদম ক্লিয়ার। ওকে, তারপর আসো 2 নম্বর অধ্যায় আমাদের গুণগত রসায়ন। খুবই সুন্দর একটা টপিক, খুবই সুন্দর একটা চ্যাপ্টার। সো দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা তুমিও ভালো মতো জানো, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল। গুণগত থেকে প্রশ্ন দিছে, তার মানে দ্রাব্যতা থেকে প্রশ্ন আসছে। বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার যে টপিকটাকে আমরা বলতে পারি 100% আসবে, 100% আসবে। ঠিক আছে? একদম লিখে রাখো 100% দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল থেকে আসবে। আমরা যদি আরেকটু স্পেসিফিক করি যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল কোন জায়গায় আসবে, দেখি দ্রাব্যতা থেকে আসবে যেগুলো আমরা তাপমাত্রা নিয়ে যেগুলো করি, তাপমাত্রা চেঞ্জ করে যেগুলো। ঠিক আছে? কিছু প্রশ্ন থাকে না যে 40°C তাপমাত্রা দ্রাব্যতা এত, 60°তে এত, এগুলো একটা আসতে পারে। ঠিক আছে? দ্রাব্যতা গুণফল থেকে কি আসবে? অদক্ষেপ আসবে। অদক্ষেপের ম্যাথ জানতেই হবে, পারতেই হবে অদক্ষেপের ম্যাথ।
বুঝতে পারছো? দেখো কতবার আসছে তুমি দেখো, মোট 41 বার আসছে। 41 বার মানে বুঝতেছো কতবার আসছে এটা? 41 বার মানে হচ্ছে 2025 সাল থেকে শুরু করে 15 পর্যন্ত, এই 10 বছর। মাঝখানে আবার 2 বছরের প্রশ্ন হয় নাই, মানে 24 সাল আর 20 সালের প্রশ্ন হয় নাই। দ্যাট মিনস 8 বছরের প্রশ্নে 41 বার এখান থেকে প্রশ্ন আসছে। তো তুমি বুঝতে পারছো এটা কেন আমরা 100% ইম্পর্টেন্ট দিচ্ছি। দেখো, ঢাকা বোর্ড 25, রাজশাহী 25, চট্টগ্রাম 25, সিলেট 25, দিনাজপুর 25, মানে এমন কোন বোর্ড তুমি দেখাতে পারবে না যে বোর্ডে কোনো প্রশ্ন আসে নাই দ্রাব্যতা থেকে। তাহলে দ্রাব্যতা আমাদের মাস্ট জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো 2 নাম্বার, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। বর্ণালী কোন টপিকটা বলতো? রিডবার্গের যে টপিকটা, ওটা আমার জানতে হবে। রিডবার্গের ম্যাথ জানতে হবে। তারপর আমাদের ওই যে তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে, ঠিক আছে? কোন তরঙ্গ থেকে কোন আলো থাকে এটা জানতে হবে, ঠিক আছে? কোন অঞ্চলে কোন আলো, কোন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো জানতে হবে। শক্তি নির্ণয় করা জানতে হবে। মানে ওই টাইপের যতগুলো ম্যাথ আমরা করি বেসিক ক্লাসগুলোতে, ওই ম্যাথ গুলো আমার জানতে হবে। কেন জানতে হবে? দেখো, ঢাকা বোর্ড 25 আসছে, রাজশাহী 25, চট্টগ্রাম 25, এরকম অসংখ্য বার, ইন টোটাল 25 বার আসছে। বুঝতে পারছো? দ্যাট মিনস এটাও কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, তাই 3 স্টার দেওয়া হয়েছে। ওকে, তারপর আসো 3 নাম্বার, কোয়ান্টাম সংখ্যা। এটা তো সব থেকে মজার একটা টপিক, তাই না? এই চ্যাপ্টার সব থেকে মজা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম সংখ্যা আমার জানতে হবে। যথেষ্ট পরিমাণ আসছে, ঠিক আছে? দেখতেছো মাদ্রাসা 25, রাজশাহী 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25, এটাও কিন্তু 25 বার আসছে, ঠিক আছে? টোটাল 25 বার আসছে বিগত 8 বছরে আর কি। ওকে, তাহলে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রোমিনাস খুব ভালো মতো জানতে হবে। তারপর দেখো তো আমাদের আয়ন শনাক্তকরণ, এই টপিকটা কি হয় যে আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে স্টুডেন্ট এই টপিকটা স্কিপ করে। কেন? কারণ বিক্রিয়াগুলো অনেক কঠিন থাকে, ঠিক আছে? সো আমি বলবো একদম স্কিপ করবা না, তোমরা একদম স্কিপ করবা না, অ্যাটলিস্ট কয়েকটা পড়বা, কয়েকটা বিক্রিয়া পড়বা। 1 নাম্বার NH4+, অ্যামোনিয়াম জানতেই হবে, ন্যাসলার বিক্রিয়া। তারপর সোডিয়াম প্লাস জানতে হবে। তারপর CO3 2-, তারপর SO4 2-। অ্যাটলিস্ট এই 4টা দেখবা, বিক্রিয়া সহ ব্যাখ্যা সহ, অ্যাটলিস্ট এই 4টা। বাকিগুলো আরো অনেকগুলোই আছে, পড়তে পারলে ভালো, বাট যদি না পড়ো তাহলে অ্যাটলিস্ট যেন এই 4টা মিস না যায়। বুঝতে পারছো? ভালো একটা ইম্পর্টেন্ট টপিক, অনেকবার আসছে। দেখো, চট্টগ্রাম 25, বরিশাল 25, 23 সাল অনেকবার আসছে, ইন টোটাল 13 বার আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের পরমাণু মডেল। এই টপিকটা কি বলতে হবে কিছু? এই টপিকটা সেই এসএসসি থেকে পড়ে আসতেছো, 9-10 থেকে, রাদারফোর্ড বোর্ড। তো এমন যেন না হয় যে তুমি এসএসসি তে পড়ছো তাই একদম অবহেলা করি, এমন যেন না হয়। কি করতে হবে? একটু পড়তে হবে, একটু রিডিং করবো ভালো মতো, মাথার মধ্যে সেট করবা যে পরীক্ষায় যদি আসে তাহলে যেন আমি লিখতে পারি। কিভাবে লিখতে পারি? রাদারফোর্ডের কি কি ব্যাখ্যা নিয়ে আলোচনা করছে, পয়েন্ট আকারে লিখতে পারতেছি কিনা, রাদারফোর্ডের সাফল্য কোথায়, তারপর আর বোরের সাফল্য কোথায়, সীমাবদ্ধতা কোথায়, এগুলো আমি কি লিখতে পারতেছি কিনা পয়েন্ট আকারে, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে। এটাও ভালো পরিমাণ আসছে, 25-এ 2 বার আসছে, 23-এ আসছে 2 বার, ইন টোটাল 7 বার আসছে, ঠিক আছে? তো আশা করি আমাদের গুণগত রসায়ন ফুল কমপ্লিট, ঠিক আছে? বারবার একই কথা বলতেছি যে এমন যদি কোনো টপিক থাকে যে টপিকটা তুমি পারো না বা তোমার একটু সমস্যা আছে, ঠিক আছে, তখন তোমরা কি করবা? এটাকে তোমরা কমেন্টে জানাবা। কারণ তোমার দুর্বলতা কোথায় কোথায় এটা কিন্তু আমি জানি না, এটা তোমার টিচাররাও জানে না, এটা সব থেকে ভালো জানে তুমি, ঠিক আছে? তার কারণে যেই টপিকটা মনে হবে যে একটু আমার সন্দেহ হচ্ছে, একটু হয়তো বা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলে ভালো হইতো, বা একটু বা রিভিশন করলে মনে হয় ভালো হইতো, ওইটা আমাদেরকে কমেন্টে জানাবা। তাহলে আমরা ওইটা নিয়ে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও দেব, ঠিক আছে? নেক্সট আসো আমাদের অধ্যায় নাম্বার 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট হট টপিক একদম সংকরায়ন, জানতেই হবে। সংকরায়ন জানতেই হবে। সংকরায়নের মধ্যে এখানে আমি যদি বোর্ডগুলো রাখি নেই, কারণ এখানে অসংখ্যবার বোর্ড আসছে, ঠিক আছে? এত রেখে তো লাভ নেই। কোন টপিকগুলো ইম্পর্টেন্ট রাখছি দেখো তো। সংকরায়নের মধ্যে বন্ধন কোন ইম্পর্টেন্ট, কেমন বন্ধন কোন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা প্রশ্ন খেয়াল করো। মনে করো আমি তোমাকে বললাম এই টাইপের প্রশ্ন দেখবা যে CH4H2O NH3, প্রশ্ন আসবে উদ্দীপকের 3টি যৌগের সংকরায়ন একই হলেও বন্ধন কোণের মান ভিন্ন, কেন? ব্যাখ্যা করো। খুব ভালো মতো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে হবে। সংকরায়নে যত ডিপে যাওয়া যায়, যত এক্সাম্পল দেখা যায়, যত ব্যাখ্যা লেখা যায়, যত চিত্র আঁকা যায়, বুঝতে পারছো? মানগুলো মুখস্থ রাখতে হয়, কিছু ক্ষেত্রে বন্ধন কোণের, সেগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এই 3টা লিখছি মানে এমন না যে এই 3টাই করবা, যত ধরনের সংকরায়ন পারো প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে? বোর্ড কোশ্চেন গুলো করতে থাকবা। ওকে, তারপর আসো আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম তুমি 9-10 থেকে পড়ে আসতেছো, বাট ইন্টারে এসে এটা কাজে লাগবে, সেটা হচ্ছে তাদের ব্যতিক্রম গুলো। বিশেষ করে কার ব্যতিক্রম? বিশেষ করে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এই যে নাইট্রোজেন অক্সিজেন ব্যতিক্রম, সালফার ফসফরাস ব্যতিক্রম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ব্যতিক্রম। এই ব্যতিক্রম গুলো হচ্ছে খুব বেশি কাজে আসবে, বুঝতে পারছো? আমি আয়নীকরণ শক্তি দেখাইছি, এভাবে ইলেকট্রন শক্তির ব্যতিক্রম আছে, ঠিক আছে? এগুলো ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, যখনই দেখবা পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রশ্ন আসতেছে, তখনই চেষ্টা করবে তাদের সংজ্ঞাগুলো লেখা, সংজ্ঞাগুলো একদম পারফেক্টলি লেখা, ঠিক আছে? এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। তারপর আসো
আমাদের ব্লক থেকে আমি দুইটা টপিক রাখছি। ব্লক মানে তোমাদের এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক। এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পড়ছি, তাই না? এস ব্লকে আমরা পড়ছি যে সোডিয়ামকে কেন কেরোসিন রাখতে হয়, তারপর আমরা পি ব্লকে পড়ছি যে আদ্র বিশ্লেষণ, তারপর পড়ছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন, এসব পড়ছি। ডি ব্লকে পড়ছি জটিল যৌগ, রঙিন যৌগ। সো এই টপিকগুলো থেকে আমি দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে আমার রঙিন যৌগ, একটা হচ্ছে আমার আদ্র বিশ্লেষণ। এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে এই দুইটা থেকে আসতে পারে। তাই বলে এমন না যে বাকিগুলো তুমি স্কিপ করবা, বাট এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেমন? এই যে উদাহরণ প্লাস ব্যাখ্যা খুব ভালো মতো লিখতে হবে, ঠিক আছে? আদ্র বিশ্লেষণ কোনটা? ওই যে CCl4 হয় না, বাট SiCl4 হয়। কেন হয়? কারণ এটাতে ফাঁকা ডি অরবিটাল আছে। তো আমি একদম ব্যাখ্যাতে যাচ্ছি না। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাবা, আমরা ওই টপিক নিয়ে তখন ভিডিও দিব, একদম বোর্ড কোশ্চেন সহ দিব। নেক্সট, পোলার আয়ন অর্থাৎ ফাজানের নীতি। এই ফাজানের নীতি থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসে, এবং 2025 সালের মেবি দিনাজপুর বা যশোর বোর্ড একটা প্রশ্ন আসছে যে FeCl2 FeCl3 এই দুইজনের মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো তোমার প্রশ্ন দেখে বুঝতে হবে যেটা কোন টাইপের মধ্যে পড়ছে, ঠিক আছে? তখনই তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা। তাইলে এই ফাজান থেকে দেখো তিনটি নিয়ম আছে এবং উদাহরণগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তিনটি নিয়ম কি কি ছিল? ওই যে ক্যাটায়নের আকার কম হইতে হবে, মানে ছোট হইতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, তারপর কি ছিল আরেকটা যেন চার্জ ঘনত্ব বেশি হতে হবে বা চার্জ বেশি হতে হবে, ঠিক আছে? এই তিনটা হচ্ছে মেইন আর কি, আরেকটা ছিল যদিও। ওকে, তারপর আসো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন নিয়ে আমরা একটু ডিটেলসে যাব, ঠিক আছে? যেহেতু প্রশ্নটা আসে, মানে ভালো পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে, তাই একটু ডিটেলসে গিয়ে পড়তে চেষ্টা করবা। কি কি ডিটেলস জানতে পারো? একটা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আন্তঃআণবিক, একটা হচ্ছে অন্তঃআণবিক। আন্তঃআণবিক এবং অন্তঃআণবিকের এক্সাম্পল ওই যে প্যারা, অর্থ, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? কোনটার গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, এটা একটু জানতে হবে, ঠিক আছে? তারপর হাইড্রোজেন বন্ধন গঠন করে কি? অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেন, তিনজন। কার শক্তি বেশি? তারপর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এগুলো একটু ভালো মতো জানতে হবে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন একদম বেসিক থেকে অ্যাডভান্সে গিয়ে একদম প্রশ্ন সলভ পর্যন্ত করতে হবে, ঠিক আছে? যেহেতু দেখো এত বড় একটা অধ্যায়, বাট আমরা রাখছি মাত্র 5টা টপিক। 5টা টপিক রাখছি মানে এই 5টা টপিকে যেন কোনো কিছু বাদ না যায় তোমার, ঠিক আছে? একদম 5টা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত একদম খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা আসো 4 নম্বর অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কি করতে হবে দেখো। রাসায়নিক পরিবর্তন, বাফার এবং পিএইচ খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, খুব ইম্পর্টেন্ট। বাফার এবং বাফারের ক্রিয়া কৌশল লিখতে হবে, একদম থিওরি প্লাস বিক্রিয়া ভালো মতো লিখতে হবে, এবং পিএইচ এর ম্যাথ লিখতে হবে, ঠিক আছে? পিএইচ এর ম্যাথ দেখো তো, পিএইচ এর ম্যাথ কতবার আসছে? ঢাকা বোর্ড 25, রাজশাহী 25, চট্টগ্রাম 25, 19 বার গতে আসছে, 22 বার ঘতে আসছে। বুঝতে পারছো অ্যামাউন্টটা? বুঝছো তুমি? 19 বার গতে এবং 22 বার ঘতে। দ্যাট মিনস রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন আসলে বলা যায় 95% বলা যায় বাফার এবং পিএইচ থেকে আসবে। বুঝতে পারছো? তার সাথে সাথে ইম্পর্টেন্ট আমার ক্যাপিকেসি আছে। ক্যাপিকেসি যে ম্যাথগুলো একটু টাইপ ভিত্তিক করে করলে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে টোটাল 5টা বা 6টা বিক্রিয়া আছে। এই 5টা বা 6টা বিক্রিয়া যদি ভালো মতো করতে পারো বেসিক সহ, ক্যাপিকেসি তোমার জন্য পান্তা ভাত, কিছুই না, ঠিক আছে? ক্যাপিকেসির ম্যাথগুলো একদম ইজি। দেখো অনেকবার আসছে, রাজশাহী 25, চট্টগ্রাম 25, অনেকগুলো 25 আসছে এবং টোটাল 29 বার আসছে, মানে 8 বছরে 29টা প্রশ্ন আসছে। দ্যাট মিনস এটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। তারপর লা শাতেলিয়ার নীতি, 19 এর টপিক, বাচ্চাকাল থেকে লিখে আসতেছো, এখানেও লিখতে হবে, মানে অবহেলা করার কিছু নাই। যেহেতু 19 এ পড়ছো এখানে যে আসবে না এমন না, অনেকবার আসছে। চট্টগ্রাম 25, বরিশাল 25, কুমিল্লা 25, ঢাকা 23, ইন টোটাল 16 বার আসছে। তার মানে যদিও বাচ্চাকালের টপিক, 19 এর টপিক, বাট এখানেও কিন্তু ভালো পরিমাণ ইম্পর্টেন্ট। বুঝতেছো? ওকে, তারপর আসো বিক্রিয়ার হার এবং সক্রিয়ণ শক্তি। এই টপিকটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, ঠিক আছে? মানে বিগত যে কয়েক বছর শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছিল তখন ছিল না, ফুল সিলেবাসে ছিল। তো তুমি যদি এখানে ম্যাথ এবং থিওরি আসে, বিক্রিয়ার হারের ম্যাথ আসে, ঠিক আছে? তো তুমি যদি একটু 19, 17, 18, 16 এই প্রশ্নগুলো বের করো, তখন দেখবে এখান থেকে তুমি ম্যাথ প্লাস থিওরি দুইটাই পাচ্ছ, ঠিক আছে? তো এই টপিক দুইটা ভালো মতো পড়তে হবে, একদম বেসিক সহ ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে আমাদের রাসায়নিক পরিবর্তন আর কি এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে। ওকে, ঠিক আছে? তাহলে আমরা মাত্র 4টা টাইপে শেষ করলাম। এরপর আসে আমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নে কি পড়তে হবে? 1 নাম্বার কর্মমুখী রসায়নের মেইন টপিক ভিনেগার। এই যে 1 নাম্বার ভিনেগার ও ভিনেগারের ক্রিয়া কৌশল, ঠিক আছে? ভিনেগার তৈরি, ভিনেগার কিভাবে কাজ করে, কিভাবে ব্যাকটেরিয়া মারে, কিভাবে জীবাণু মারে, এসব কথাবার্তা তোমার জানতে হবে, ঠিক আছে? তারপর আসো প্রিজারভেটিভস, মানে খাদ্য সংরক্ষক, ঠিক আছে? যেগুলো দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করি, দুই ভাবে হইতে পারে, একটা কৃত্রিম একটা প্রাকৃতিক। এসব একদম ডিটেইলস আমরা দেখতে হবে, ঠিক আছে? কোন প্রিজারভেটিভস এর एग्जांपल কি কি। আরেকটা এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, খাদ্যকে কিভাবে আমরা নিরাপদ রাখতে পারি, এটা এই সম্পর্কে একটু থিওরিটিক্যাল আলোচনা আছে, ওগুলো তোমার পড়তে হবে, ঠিক আছে? বিশেষ করে যে কৌটাজাতকরণ নামে একটা টপিক আছে, ওই টপিকটা পড়তে হবে। তারপর দেখো
3 নাম্বার টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, 2 স্টার দেওয়া হয়েছে, সাসপেনশন এবং কলোয়েড, এই দুটো একটু ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, এই দুইটা একটু ডিটেইলসে জানতে হবে যে জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কোন চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট। কর্মমুখী রসায়নে দেখলাম ভিনেগার, প্রিজারভেটিভস এবং সাসপেনশন, এই তিনটে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এই পিডিএফটা তোমরা কিভাবে পাবা? এই পিডিএফটা যদি তোমরা কমেন্ট করবা, তাহলে কমেন্ট আমরা তোমাকে দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারবা, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি রসায়ন প্রথম পত্র সুপার সাজেশন, যেখান থেকে তুমি 95 থেকে 100% কমন পাবাই পাবা। ঠিক আছে, কোনো মিস থাকবে না। তো এইভাবে হচ্ছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়ার। সো এই জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল সবকিছুর লিংক তোমরা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তোমাদের কাজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ফলো করে আমাদের পাশে থাকতে হবে। তো ইনশাআল্লাহ দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।